ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, ডিজিপির কাছে ডেপুটেশন জমা দিলেন ডিওয়াইএফআই কর্মীরা এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজ বেলা 12টায় ছাত্র যুব ভবন থেকে শুরু হয় এই মিছিল, যুবতী মিছিল নামে এই মিছিলে দেখতে পাচ্ছেন রাস্তায় সারি সারি যুবতীরা হাঁটছেন এবং তারা বিভিন্ন ইস্যু নিয়ে ডিজিপির কাছে আজ একটি ডেপুটেশন জমা দিয়েছেন। কি কি দাবি তাদের একবার শুনবো। নারীদের উপর নানান ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে। কখনো ধর্মনগর, কখনো সাবরুম, কখনো বিলোনিয়া, কখনো খোয়াই, কখনো রংধরাই। এমন কোন মহকুমা বাদ নেই যে মহকুমাগুলোতে প্রতিদিন একেবারে শিশু কন্যা থেকে শুরু করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে 50-60 ঊর্ধ্ব মহিলারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন না, এমন ঘটনা একদিনও বাদ যাচ্ছে না। কি চলছে আমাদের রাজ্যে? আমরা দেখছি যে বিজেপি শাসনে শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য না, গোটা ভারতবর্ষ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। আমরা শুনেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কণ্ঠে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের আড়ালে আজকে মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? গত কয়েকদিনের পত্র পত্রিকায় যারা চোখ রাখেন নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করবেন। আমি শুধুমাত্র একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস, এই 6 মাস সময়ের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের থানাগুলোতে 1293টি মহিলাদের উপর নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। যে ঘটনা লিপিবদ্ধ হয়েছে তার বাইরেও আরো অনেক ঘটনা আছে, যারা নানান কারণে লুকলজ্জার ভয়ে, এমনকি মন্ডল নেতাদের চাপে পড়ে, শাসক দলের দুর্বৃত্তদের চাপে পড়ে সেই কেস পুলিশের কাছে ডায়েরি করতে সাহস পাচ্ছেন না। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা উদ্বিগ্ন। এটা শুধুমাত্র বামপন্থীদের একার দায়িত্ব না, এই দায়িত্ব রাজ্যের সুরবর্তী সম্পন্ন মানুষ, রাজ্যের সর্বস্তরের মানুষের দাবি হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। রাজ্য জুড়ে যে জঙ্গল রাজ কায়েম হয়েছে তার হাত থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতে হবে। বন্ধুগণ, একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা। নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষার দাবিতে নারীদের উপর আক্রমণের বিরুদ্ধে তারা এই ডেপুটেশন জমা দিয়েছেন ডিজিপির কাছে। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।